আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা মহিবুল্লাহ বাবুনগরের নেতৃত্বে কওমি ঘরানার আলেমদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে 7টি ইসলামী দল, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রত্যেকের তিনজন করে সদস্য, 321 জন, আর হেফাজতের 20 জন শীর্ষস্থানীয় আলেম, মোট 41 জন আলেম ঐক্যবদ্ধভাবে একটি ঐক্যের ডাক দিয়েছে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার উদ্যোগ নিয়েছে। এটা কোনো ছোট ঘটনা নয়, বাংলাদেশের রাজনীতির আকাশে একটা বড় ঘটনা। কারণ বাংলাদেশে ইসলাম বিরোধী সেকুলার রাজনীতির দুটো ধারা, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ, আরও ছোটো ছোটো ধারা আছে, এগুলো উল্লেখযোগ্য নয়। আর ইসলামী ঘরানার মোটামুটি 3টি ধারা দৃশ্যমান, একটা হচ্ছে হেফাজত ইসলাম, জামায়াত ইসলাম ও চরমোনাই। এখন হেফাজত ইসলামের আন্ডারে অনেক দল আছে, যেগুলো আমি ইতিমধ্যে উল্লেখ করলাম, এছাড়াও আরও অনেকগুলো দল আছে। এরা সব ঐক্যবদ্ধ হয়েছে। উদ্দেশ্য কী? উদ্দেশ্য আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই উদ্যোগের পিছনে 2 জন আলেম বিরাট ভূমিকা রেখেছে। একজন হলো হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, আর একজন হচ্ছে জমিয়তে উলামা ইসলামের মহাসচিব এর হচ্ছে মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এই দুজন হচ্ছে মনে প্রাণে বিএনপি। মঞ্জুরুল ইসলাম আফেন্দি আপনারা জানেন যে, এবং মনির কাশেমি, এরা তো সরাসরি গত নির্বাচনের সময় বলেছে যে আমরা মানে শরীরটা পড়ে আছে জমিয়াতে, আসলে মনে প্রাণে বিএনপি, ওনারা নিজেরাই বলেছেন। আর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, এনার মাদ্রাসার প্রধান ডোনার হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী, বর্তমান হুম্মাম কাদের চৌধুরী। আসলে এটা কিসের ইঙ্গিত, এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবে, এটা কেন হলো। প্রথমত হচ্ছে এটা মহিবুল্লাহ বাবুনগরী এবং মনির কাশেমি এনাদের উদ্যোগী হয়েছে। এটা আসলে বিএনপির একটি খেলা। বিএনপি জামাত, এনসিপি এবং আওয়ামী লীগ, এই 3টে দল নিয়ে খেলতেছে। বিএনপি এনসিপির সাথে খেলছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ যদি বাতিল করতে পারে, জুলাই সনদ যদি প্রতিষ্ঠিত না হয়, জুলাই সনদের আসলে মূল ধারাটা, মূল থিমটা হলো বাংলাদেশের রাজনীতির বিকেন্দ্রীকরণ, এক কেন্দ্রে যেন আটকে না যায়, যেমন তারেক রহমান, শেখ হাসিনা। মানে রাজনৈতিক দলের নিজস্ব, যে আমাদের সাংবিধানিকভাবে ভোট হওয়ার কথা, তাদের নিজস্ব দলীয় সংবিধানে যে 3 বছর 5 বছর অন্তর অন্তর যদি ভোট হওয়ার একটা বিধান থাকে, সেই বিধান অনুযায়ী তারা যেন দলের নতুন চেয়ারম্যান নির্বাচিত করে। কিন্তু তারা নতুন চেয়ারম্যান নির্বাচিত করে না, এখানে একটা পরিবারতন্ত্র কায়েম রয়েছে। এই জুলাই সনদ বাস্তবায়ন হলে পরিবারতন্ত্র ভ্যানিশ হতো, বাংলাদেশের মানুষ এক নামে চাঁদাবাজি করতে পারত না। আরেকটা হচ্ছে যে আমাদের পার্লামেন্টে অনেক দুষ্কৃতিকারী উপস্থিত হয়, সেখানে কালো টাকার প্রভাবে তাদেরকে অনেক সময় দলে থেকে বাদ দিতে পারে না। বিশেষ করে বিএনপি আওয়ামী লীগের নামক যে দলটি, এরা পারে না। আপনারা জানেন যে গত কিছুদিন আগে সংসদে অর্থমন্ত্রী জিজ্ঞেস করেছে যে ঋণ ছাড়া কে কে আছে, তা বিএনপির একজনও কিন্তু হাত তুলতে পারে না। তবে ঋণ
খেলাপি হওয়া, জনগণের যে আমরা যে 500-1000 করে ডিপিএস করি ব্যাংকে, এই টাকা তুলে মেরে দেওয়া, এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রধান বৈশিষ্ট্য, অর্থনৈতিক বৈশিষ্ট্য। তা এইটা যে একটা ধারা, এই ধারার থিমকে অ্যাভয়েড করে যারা পার্লামেন্ট গঠন করতে আমরা চাই, তারা তো আসলে এই ঋণ খেলাপিতে ভরে ফেলছে। জুলাই সনদের একটা ধারা ছিল যে আমরা একটা উচ্চ কক্ষ করব, যেখানে ভোটের আনুপাতিক হারে দল তার দলীয় ইমেজের ভিত্তিতে ভালো লোককে সিলেক্ট করবে, আর একটা সিনেট কমিটির মতো। আরেকটা আছে যে বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধা দিতে পারলে এটা বাংলাদেশে ফেয়ার ভালো মানুষের রাষ্ট্র পরিচালনা ক্ষমতা আসা বাধাগ্রস্ত করতে পারবে। আরেকটা আছে জামাতকে প্রাধান্য। দেখবেন যে বিএনপি সারা দেশে জামাতকে যথেষ্ট পরিমাণে প্রাধান্য দিচ্ছে, সমাবেশ, কিছু কিছু জায়গায় সমস্যা আছে, কিন্তু অধিকাংশ জায়গায়। কিন্তু সেখানে এনসিপিকে কোথাও যেতে দিচ্ছে না, মার দিচ্ছে। আরেকটা আছে এনসিপি বামদের দিয়ে একটা সাইজ করছে, এনসিপির ভিতরে বাম ঘরানার কিছু লোক ঢুকায় তাদেরকে প্রো-মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করছে। বলছে আমরা মুক্তিযোদ্ধা পন্থী, আমরা 47 পন্থী, আমরা 1757 পন্থী। প্রো-মুক্তিযোদ্ধা যে গ্রুপটা, এই গ্রুপটা আবার জামাতের সাথে দূরত্ব বজায় রাখতে চাচ্ছে। এরা বিএনপি সাথে জোটবদ্ধ হতে চায়, কিন্তু বিএনপি মার দেয়, মানে দ্বিমুখী প্যাসে ফেলে বিএনপি এনসিপিকে দ্বিমুখী প্যাসে ফেলছে। এক কাছে নিজে নিচ্ছে না, এক কাছে তাকে ইসলামপন্থী হতে দিচ্ছে না, যে ওরা জামাত জেনারেশন গুপ্ত। এইভাবে এনসিপিকে সাইজ করছে। এই 3টে পদ্ধতি থেকে এনসিপিকে সাইজ করছে, আর জামাতকে সাইজ করছে 2টা পদ্ধতিতে। একটা হচ্ছে ব্যবসা এবং তাদের প্রতিষ্ঠান, শিক্ষা বা বিভিন্ন রকমের সামাজিক প্রতিষ্ঠানগুলো যেন তারা পরিচালনা করতে না পারে, এটা বন্ধ করার একটা প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন কৌশলে। আর একটা হচ্ছে হেফাজত। এই যে আমাদের হেফাজতের যে সমাবেশটা দেখলাম, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ জোনায়েদ আল হাবিবি, মনির কাশেমি, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, আর আছে এই হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী। এটা কিন্তু এদের একটা আকিদা অ্যালার্জি আছে। আকিদা অ্যালার্জি, এটা আকিদা অ্যালার্জি কেন বলছি আপনি একটু খেয়াল করে দেখবেন যে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে এটা আকিদা আমরা মোটামুটি শুনছি। এর আগে ছিল হচ্ছে বিদাত অ্যালার্জি, এ বেদাতি, ও বেদাতি, এভাবে গালি দিত। বেদাতি বলে যখন তারা গালি দেওয়া শুরু করলো, এই বেদাতটা তখন জামায়াত ইসলাম তাদের উপরে চাপিয়ে দিতে পেরেছে। যেরকম ইসলামের ভিতরে অনেক ফাংশন এই কওমি ঘরানার আলেমরা এনেছিল, যেগুলো আসলে বেদাত। তারা যে এটা বেদাত বলছে, এটা আসলে বেদাত না। তারা বলতো টুপি না রাখলে বলতো বেদাতি, পাঞ্জাবি না পড়লে বলতো বেদাতি, মানে জামাত ইসলাম যেগুলো করে আর কি। এই পর্যায়ে জামাত ইসলামের বেদাত নিয়ে আলোচনা শুরু করলো, যেরকম মাজার বেদাতি, তারপরে এসে যে শবে বরাত পালন করা বেদাত, তারপরে এই যে মিলাদ পড়া বেদাত। জামাতের অস্ত্রটা মারাত্মক রকমের কাজ দিয়েছে। কওমি ঘরানার আলেমরা, একজন আলেম সে ইমামতি করে যে টাকা পেত, মিলাদ পড়ায় তার চেয়ে বেশি টাকা পেত। অর্থনৈতিকভাবে বিশাল একটা আঘাত পেয়েছে। খাওয়ার পর তারা এখন দেখছে যে না, এই বেদাতটাকে আমাদের ঝামেলা করলে হবে না। তারা এখন দেখবেন যে এই মাজারপন্থী যে বিভিন্ন রকমের ধারা সিলসিলা আছে, এটা অনেকটা শিরকের পর্যায়েও কিছু কিছু ধারা আছে, এবং যে পীর পন্থা যেটা, এখানেও অনেক শিরকি আছে। এখানে যে পদ্ধতিতে কল্প সাফ করার যে পদ্ধতিটা আছে, এটাও ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এবং তারা যে তাবলিগ বলে, এটা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ একটা পদ্ধতি। মসজিদে তাবলিগ করা আল্লাহ রাসূলের সুন্নাত না। এবং তারা তাবলিগ করতে যে মানুষকে যে শিক্ষা দেয়, সেটা ভালো পদ্ধতি ছিল, মৌলিক মাসালা শিক্ষা দেয়। কিন্তু তারা রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার জন্য হেফাজত, এই যে একটা বই তৈরি করেছে, যেটা যে আপনাকে বলে
যে তাবলিগ জামাতের যে বইটা ফাজাইল আমল, এই ফাজাইল আমলটা কিন্তু সম্পূর্ণ মানে দিন দুনিয়া থেকে বাইরে গিয়ে শুধু কবরের আওয়াজ, হাসরের আওয়াজ, এছাড়া এখানে আর কিছু নাই। অথচ মানুষের জীবনটাই কিন্তু দুনিয়ার সাথে রিলেটেড, এখানেই ইবাদত করতে হবে। আপনি পড়বেন, আপনি শিক্ষা গ্রহণ করবেন, আপনি চিকিৎসা গ্রহণ করবেন, আপনি কাজ করবেন, ইনকাম করবেন, পাশাপাশি ইবাদত। তো এই সারা দুনিয়ার আপনি বিবাহ করবেন, সংসার করবেন, যত কিছু করবেন সব কিছুর ভিতরে হালাল হারাম রয়েছে, সরাসরি হালাল হারাম, সেখানে নিয়ে কোনো ওয়াজ করে না। এটা একটা সমস্যা। হেফাজত যখন দেখলো যে হেফাজত বা এই কওমি ঘরানার আলেমরা যে এই যে বেদাত দিয়ে আমরা আর পারছি না, তখন নতুন একটি টার্ম এনেছে, সেটা হচ্ছে আকিদা। আকিদা এমন একটা জটিল টার্ম যেটা মানুষ বুঝতেই পারছে না যে এটা আসলে কি, সাধারণ মানুষ বুঝতে পারছে না। এই আকিদা নিয়ে জামাত ইসলাম কি করবে এটা জামাত ইসলাম জানে, তবে আমার কাছে মনে হয় জামাত ইসলামের একটু স্পষ্ট করা দরকার, একটু স্কলার্স লেভেলের লোক যারা তাদের কিছু কথা বলা দরকার। না হলে রাজনৈতিক অঙ্গনে সাধারণ মানুষ কনফিউজড হচ্ছে, যারা পরকালে মুক্তি পেতে চায়, নিজেদের দুনিয়াবী জীবনের হালাল হাম তারা বুঝতে পারছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, বদমাইশি, গাঁজা, মদ, এগুলো বোঝে স্পষ্ট, এগুলো মানুষ বোঝে। কিন্তু জামায়াত ইসলাম করলে সে জাহান্নামী হবে কিনা, হেফাজতের আমির মহিবুল্লাহ বাবনগরী বলেছে জামায়াত ইসলামে ভোট দেওয়া সম্পূর্ণ আরাম, তাহলে কুফরি গুনাহ। হারামকে হালাল মনে করলে তো কুফরি গুনাহ। এই জন্য মানুষ কিন্তু ভীষণ কনফিউজড। তা আপনাদের দুই একটা আকিদা বলি, যেরকম যে গণতন্ত্র হারাম না হালাল, এটা একটা জটিল টার্মের ভিতর নিয়ে এনেছে। আসলে গণতন্ত্রকে যেভাবে ইউজ করা হচ্ছে এটা হারাম তো হবেই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাকে মডিফাইড কোনো সিস্টেমে আনা যায় কিনা। যেরকম আপনারা যে হেফাজতের আমিরের নেতৃত্বে 7টি ইসলামী দল বসলেন, এটা কোন পদ্ধতি? এটা কোন পদ্ধতি? আল্লাহ রাসূলের সময় এরকম সুযোগ ছিল আলাদা আলাদা নাম নিয়ে আল্লাহ রাসূলের নেতৃত্বে বসার? আল্লাহ বলছেন তোমাদের আল্লাহর রহমতে তোমরা একে অপর শত্রুতা ভুলে তোমরা ছিলে গর্তের কিনারায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতটা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত করে একে অপরের ভাই বানিয়ে দিলেন। তা আমরা হেফাজতের নেতৃত্বে সাতটা দল এবং 7টা দলে আলাদা আলাদা প্রস্তাব দিচ্ছে আমরা কিভাবে থাকতে পারি। এটা কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতি, এটা শুরা পদ্ধতি না। শুরা পদ্ধতি বলে যে আপনি দল ভেনিশ করে দেবেন, দিয়ে সবাই মিলে 5 জনকে শুরা কমিটি করবেন বা 10 জনকে শুরা কমিটি করবেন, তারা ভোট দিয়ে একজনকে আমির নির্বাচন করবেন। তো এনারা যেটা করেছে এটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি, সুতরাং এটাও কিন্তু হারাম পর্যায়ে পড়ে। তো গণতন্ত্রের মডিফাইড ভার্সন থাকতে পারে। গণতন্ত্র আল্লাহ রাসূলের সময় ছিল না, এটা নতুন আবিষ্কৃত। এটা নিয়ে একটু বিস্তারিত বলার দরকার আছে, আর অনেক কথা আছে, আমি সংক্ষেপে সময় বেশি হবে বলে বলবো না। অনেক কিছু বলার আছে কিন্তু গণতন্ত্র নিয়ে। এছাড়াও যেহেতু প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে একটা আইডিওলজি আছে ইসলাম, সুতরাং ইসলাম আসলে গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না। এটা আমাদের একটা চেষ্টার অংশ, এক পর্যায়ে এটা বিপ্লবী করা লাগবে। এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি পদ্ধতিগতভাবে সবার মতামত নিয়ে করবেন, এটা একটা গণতান্ত্রিক বলেন বা শোরা বলেন, এটা হবে। আচ্ছা, খেলাফত আলা মানহাজিন নবুয়া, এটা তো প্রথম 4 খলিফার সময় শেষ হয়ে গেছে। এটা তো বেশ জটিল এবং কঠিন একটা টার্ম। কিয়ামত পর্যন্ত আমাদের এই আলেমরা যারা একটু হাদিয়া তওবা পেলেই নামাজ পড়াতে চলে যায়, আপনি কল্পনা করতে পারবেন না যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে শহীদ হিসেবে গোসল দিতে দেয়নি মহিবুল্লাহ বাবনগরী। সালাউদ্দিন কাদের যদি শহীদ হয় জাতীয়তাবাদী বিশ্বাসী হওয়ার কারণে, জামাত ইসলাম কীভাবে কাফের হয়? মানে সম্পূর্ণ ভ্রান্ত একটা বাতিল কুফরি আকীদায় বিশ্বাস করে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবনগরী। এটা যেন তেন কথা নাই। মুসলমান মারা যাওয়ার পর তার গোসল হবে কি হবে না, এটা সহজ কথা না। আল্লাহ রাসূল জীবদ্দশায় বেঁচে থাকতে তিনি কখনোই কোনো বেনামাজি জানাজা পড়েন না।
কখনোই পড়ে না। যে নিয়মিত বেনামাজি কীভাবে চিনবে? যে নিয়মিত মসজিদে আসতো না। আল্লাহ রাসূল তার জানাজা পড়াতে অন্য লোক পাঠিয়ে দিতেন, তিনি নিজে দিতেন না। কিন্তু আমাদের এই হেফাজত বা কওমি ঘরানার আলেমরা যেখানে হাদিয়া বেশি পাবে, জান্নাতের জন্য 1 ঘন্টা আধা ঘন্টা দোয়া করা তাদের জন্য কোনো ব্যাপারই না। এটাও কিন্তু একটি কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিনের যে দায়িত্ব, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যে আপনাকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই খেলাফতের সাথে গাদ্দারি করা, তো এভাবে অনেক মাসালা আছে। হেফাজতকে জামাত সাইজ করার জন্য হেফাজতকে নামিয়ে দিয়েছে। এই হেফাজতের আজকে যে মিটিংটা, এটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট জামাতকে সাইজ করা, এবং এটার মূল কারিগর হচ্ছে মহিবুল্লাহ বাবনগরী, মনির কাশেমি, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জোনায়েদ আল হাবিবি। এরা যেরকম আওয়ামী লীগের সময় যে হেফাজতের একটা অংশ শেখ হাসিনার তেল মেরেছে, এরা একটা গ্রুপে এলে হেফাজতের আজকের এই মিটিংটা 16 জুলাইয়ের আজকের এই মিটিংটা সম্পূর্ণ জামাত বিরোধী একটা মিটিং, এবং বিএনপিকে নিরাপদ রাষ্ট্র পরিচালনার একটা পদ্ধতি বাতলে দেওয়ার মিটিং। এটা কোনোভাবেই ইসলামকে প্রতিনিধিত্ব করার মিটিং নয়। এটা আমি এক শর্তে মেনে নিব, যদি হেফাজত এই কওমি ঘরানার সকল আলেমদের নিয়ে জাতীয় ও স্থানীয় নির্বাচনে হেফাজতের প্যাড ও ব্যানার ব্যবহার করে নির্বাচন করার জন্য নামিয়ে দেয়, যে তোমরা নির্বাচন করো। হেফাজতের আমির তাদেরকে দোয়া করবে, তাদেরকে পেট্রোনাইজ করবে, তাদের বিভিন্ন পরামর্শ দেবে, তাদেরকে ভোট দেওয়ার জন্য মানুষ আহ্বান করবে। জামাত ইসলাম দরকার নেই। যদি এটা করে তাহলে তিনি ঠিক করেছেন, কিন্তু এটা তিনি করবেন না, কারণ তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর চ্যানেল ধরে, হুম্মাম কাদের চৌধুরীর চ্যানেল ধরে তিনি বিএমপি, পুরো বিএমপি, তা মনির কাশেম বিএমপি, মঞ্জুরুল ইসলাম আফেন্দি বিএমপি, এবং তারা মামুনুল হককে, যিনি কারাগারের আগুনে পুড়ে দগ্ধ, প্রকৃষ্টরূপে তাগুতের চিত্র দেখতে পেয়ে তুলনামূলক বিভিন্ন কিছু ভুলে ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার একটি পদ্ধতি নিয়ে গেছিলেন, তাকে আঘাত করছে। তিনি হয়তো টিকতে পারবেন না শেষ পর্যন্ত। তো এই আকিদা, এটা একটা ফাংশন। আর একটা ফাংশন আছে, তারা বলে নবী রাসূলকে পাপী মনে করে, বিভিন্ন রকমের উদ্ভট সাহাবীদেরকে সমালোচনা করে, বিভিন্ন উদ্ভট কথা বলে। সেগুলোর অনেক উত্তর আছে বলার, সেগুলো উত্তর জামাতের স্পষ্ট করে বলা উচিত, বললে মানুষ বুঝতে পারবে। ওরা তো বলে যাচ্ছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাধারণ মানুষ মনে করছে তাহলে তো জামাতকে ভোট দিয়ে তো কুফরি, হারাম, কবিরা গুনাহ। সুতরাং আমি তো একজনকে ভোট দিব, তাহলে আমি বিএনপিকে দিই অথবা আওয়ামী লীগকে দিই। এটার জন্য জামাতও দায়ী। জামাত তাদের আকীদাকে স্পষ্ট করে না। এই স্পষ্ট করবে বলতে কি, এটার একটা ব্যাখ্যা দিতে পারে যে না, এটা সম্পূর্ণ মিথ্যা বলছে, এরকম কিছু কথা বললে, রাজনৈতিকভাবে বললেও চলে। এখন আওয়ামী লীগকে কীভাবে মোকাবেলা করছে বিএনপি? বিএনপি 3টে শক্তি মোকাবেলা করছে। আওয়ামী লীগকে মোকাবেলা করছে তারা জুলাই সনদকে না বাস্তবায়ন করেও জুলাইয়ের উদ্দেশ্যে কিছু ধারা তারা 31 দফার ভিত্তিতে নিয়ে আসতে যাচ্ছে, এর আওয়ামী লীগকে কণ্ঠাসা করতে যাচ্ছে। এই ত্রিবিধ শক্তিকে মোকাবেলা করতে যে বিএনপি 2টা সুযোগ তৈরি করছে। একটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ পাচ্ছে না, আর আওয়ামী লীগের ইস্টাবলিশমেন্ট নিয়েও কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না। প্রশাসনে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ ঢুকে আছে, আওয়ামী লীগের অর্থনীতি আছে, এগুলো নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না। এই জন্যে হাদি, যে আমাদের জুলাইয়ের অন্যতম আইকন শরীফ ওসমান হাদি বলেছিল যে আমি এখন 2 বছরের বেশি বিএনপি টেকবে বলে, নির্বাচনের বহু আগে, তার মৃত্যুবরণের আগে বলছে, আমি আগে বলতাম 3 বছর টিকবে, এখন বলছে 2 বছরের বেশি টিকবে না। তা আমার মনে হয় বিএনপি সেদিকে ধাবিত হচ্ছে, এবং নির্মম অবস্থা তৈরি হতে পারে। বিএনপি যদি জামাত এবং এনসিপিকে মোকাবেলা করতে যে রাজনৈতিক দূরত্ব তৈরি হতে থাকে, যেরকম মেকানিজমগত দূরত্ব কিন্তু বিএনপি স্টাবলিশ করছে, যেরকম বিভিন্ন ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল বন্ধ করে দিচ্ছে, এখানে তো কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না। এই হাজার হাজার লোক স্থায়ীভাবে
বিএনপি বিরোধী হয়ে উঠবে। এরপর আসছে ছাত্রদের সাথে আবার কি দেখলেন কয়েকদিন ধরে কি পরিমাণ গাদ্দারি করলো। এক সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিত করে দিলে কোনো সমস্যা হতো না, যাদের কোনো ক্ষতি হতো না। এই সালাউদ্দিন আজকেও বিবৃতি দিয়েছে, শিলং সালাউদ্দিন, যে আন্দোলন করে পরীক্ষা স্থগিত করা যাবে না। এটা ঠিক শেখ হাসিনা বলতো, শেখ হাসিনার ওই যে আইনমন্ত্রী আনিসুল হক বলতো, আন্দোলনের কাছে দেশের আইন শাসন আত্মসমর্পণ করবে না। কোথায় গেল তোমার আইন? শিক্ষা নেয় না। আসলে এরা সারাদিন ব্যস্ত থাকে দেশের কোন স্থানে কোন বাজেট করবে, কোন স্থানে কোন চাঁদাবাজি করে কে কটুক আখের গোছাবে, এই অঙ্কে কষায় ব্যস্ত থাকে। জাতির চিন্তা তাদের মাথায় আসে না। এই ছাত্রদের ছোট একটি সাধারণ দাবি এবং যৌক্তিক দাবি যে প্রায় দেশের 20টি জেলা বন্যা কবলিত হয়েছে, ঢাকা তো ভীষণ ক্রাইসিস মুহূর্তে পড়েছে, চট্টগ্রাম তার চেয়ে বেশি ক্রাইসিস মুহূর্তে পড়েছে। সুতরাং এক সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিত করে দিলে একেবারেই একটা স্বাভাবিক এবং প্রয়োজনীয় একটি দাবি ছিল ছাত্রদের। চতুর্বিধ খেলা করতে যে বিএনপি তার মৃত্যু ডেকে আনছে, মৃত্যু ডেকে আনছে। গুপ্ত ঘাতকের মুখোমুখি হতে পারে তারেক রহমান যখন দেখবে যে রাজনৈতিক পরিস্থিতি ধীরে 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 উত্তপ্ত হতে হতে বিএনপির সাথে জামাতের দূরত্ব তৈরি হয়েছে, এনসিপির দূরত্ব তৈরি হয়েছে, ভীষণ একটা ক্রাইসিস মুহূর্ত, তখন কট করে শেখ মুজিবুর রহমান আর তারেক রহমানের জিয়াউর রহমানের মতো শুট করে দিয়ে একটা জরুরি আইন জারি করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করে দেবে। এটাই এর ফলাফল, আর কোনো ফলাফল নেই। জামাত কি করছে? জামাত হেফাজতের এক অংশ সাথে একটু ভালো সম্পর্ক গড়ে তুলতে পারছে, যারা নির্যাতিত হয়েছিল আওয়ামী লীগের সময়, যারা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল যে দেশের সেকুলারিজম, জাতীয়তাবাদ এটা ইসলামের সঙ্গী নয়, তার প্রমাণও দিয়েছে। আপনারা জানেন কয়েকদিন আগেই ঢাকায় 1 আসনের খন্দকার আবু আশরাফ পার্লামেন্টে মামুনুল হককে পরকীয়া সম্পর্কে লিপ্ত বলে অভিহিত করেছে। ব্যাপক উত্তপ্ত ভাষণ দিয়েছে। এই মামুনুল হক একটা নিরপরাধ অসহায় মানুষে রূপান্তরিত হয়েছে। তাকে আওয়ামী লীগ কী পরিমাণ নির্যাতন করেছে, বিএনপিও তাকে টার্গেট করেছে, হেফাজত তাকে টার্গেট করেছে। যেমন মামুনুল হকের পিতা ত্রিবিধ আক্রমণের শিকার হয়েছিলেন, কিন্তু জামাত ইসলামের প্রোটেস্টে তিনি নিরাপদ জীবন অতিবাহিত করতে পেরেছিলেন। জামাত ইসলাম যে ধীরে ধীরে বিএনপির সাথে দূরত্ব চরম পর্যায়ে যাবে, তার একটা প্রমাণ হলো আজকে চুয়াডাঙ্গা দামোহদায় মডেল মসজিদে জামাতের মহিলা কর্মী এরা একটা তালিমুল কোরআন প্রোগ্রামের আয়োজন করেছিল। সেখানে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে এবং এই হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওই মডেল মসজিদের ইমাম মামুনুর রশিদ। কিন্তু আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত এবং শেখ হাসিনার জন্যে মসজিদে দাঁড়িয়ে ভোট চাইত। মানে বাংলাদেশের কওমি ঘরানার হাদিয়াখোর আলেম, সেকুলারিজম, জাতীয়তাবাদ, এজন্য সোনায় সোহাগে এক সম্পর্ক। ইসলামের বিজয় রথ, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়া, আলা আল্লাহুল খালক ওয়াল আম, সাবধান সৃষ্টি যার আইন তার, এই প্রতিষ্ঠার বিরোধী। এবং আল্লাহ রাসূলের সময়ের ইতিহাস যদি আপনারা পড়েন, দেখবেন যারা ইহুদি এবং খ্রিস্টান আলেম ছিল, তারা আল্লাহ রাসূলের কীভাবে বিরোধিতা করেছে। তারা তাওরাত পড়তো, তারা ইনজিল পড়তো, তারা জাবুর পড়তো, জানতো এটাই নিয়ে আল্লাহ রাসূল। তবু এরকম উদাহরণ আছে যে আল্লাহ রাসূলের কাছে প্রমাণ দিতে এসে
যেখানে আল্লাহ রসুলের নাম লেখা আছে আঙ্গুল দিয়ে সেটা চেপে ঢেকে রাখছে। কোনো এক সাহাবী এই আঙ্গুল সরিয়ে দিয়ে দেখে যেখানে দেখো মুহাম্মাদের নাম লেখা আছে, মানে এরকম কিতাবে নাম লেখা আছে যে তোমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সেটাকে ঢেকে রাখতো, তারা সেটাকে পড়তো না, মানুষকে বিভ্রান্ত করতো। আলেমরা এটা করে, এটা পৃথিবীর যুগে যুগের ইতিহাস। আলেমরা যেমন নবীদের ওয়ারিস, অনেক তাওরাত জাবুরের আলেম আল্লাহ রাসূলের প্রতি ইমান এনেছিল, কিন্তু অধিকাংশই ইমান আনে নাই। কারণ রাষ্ট্র ব্যবস্থায় যারা ক্ষমতায় থাকে তাদের হাদিয়া তহবার উপরে যে আলেমরা বেঁচে থাকে তারা অধিকাংশই আলেম হওয়ার সত্ত্বেও তাগুতের সাথে আত্মসমর্পণ করে, তাগুতের সাথে মিল মহব্বত রেখে ইসলাম বিদ্বেষী শক্তিতে রূপান্তরিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম আলেমদেরকে হেদায়েত দান করে নাই, তারা জাহান্নামী হবে। শেষ জামানার আলেমদের সম্পর্কে আল্লাহ রাসূল এরকমই মন্তব্য করেছে, তারা সকালে ঈমান নিয়ে বের হবে, রাত্রে কুফর নিয়ে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আলেমরা মোটামুটি তাগুতি শক্তি, কুফরি শক্তি, রাষ্ট্র ব্যবস্থায় ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, খুন, ধর্ষণ, মদ, জিনা, ব্যভিচার সয়লাভ বয়ে যাচ্ছে, এগুলো দেখে যারা চোখ বুজে আছে তাদের হেদায়েত দান করুক। আর যারা বুঝতে পেরেছে তাদের ঐক্যবদ্ধভাবে একটি হুকুমাতে ইলাহি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।